তোর গরম পানি। আমি যখন অনেক ফেমাস হয়েছে তখন আমাকে প্রশ্ন করা হবে তোমার আইডল কি? আমার মা। আমাকে আর পটাতে হবে না। জীবনে একটা জিনিস তো পেয়েছি, আবার একদিন আমি অনেক বড় সিঙ্গার হব। মা এটা খেয়ে নেই। মিস্টার ডিস্টার্ব, প্লিজ ওকে দরজা থেকে বিদায় দিয়ে দাও। না না শিমশিরে তোকে উৎসাহ দিলাম। তোর যদি আমাকে এত ইনসাল্ট করার ইচ্ছা থাকে তাহলে রাতে গান শোনার সৌভাগ্য তো আমার হয় না, সকাল থেকে বেঁচে নিলাম। আমি রেডি হয়ে আসছি। 10 মিনিটে রাত ঠান্ডা মাথায় চাটা খাওয়া ওরা মা মেরে না আমার লাইফে নষ্ট করে দিচ্ছিস। এটার তো চাটা খেয়ে দিস। গরম মাংস এত সাথে খাওয়া যায়? তুই সারাদিন মধ্যে চা খাবি, আমি গেলাম। আপনি কি আমাকে ফোন করে বিরক্ত করতেন? ফোন করলে বিরক্ত হন, তাই সরাসরি দেখা করতে চলে এসেছি। কি বলুন? আমি একটা সুযোগ চাই। আমি খুব ভালো গান করি, আমাকে যদি একটা গানের অ্যালবামে গান করার সুযোগ করে দিতেন। চিহ্ন পাতায় সাজাই তরুণী, কিছু অংশ আমাকে গিয়ে শোনে। আমি রবীন্দ্রসঙ্গীত করি না। আমার আসলে হয়েছে কি, যাদের রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না, মানুষগুলোকে আমার ভালো লাগে না। প্লিজ বুঝলো না, হঠাৎ করে রেস্টুরেন্টে কোনো বিশেষ দিন নাকি? বিশেষ দিন হতে হবে কেন? রেস্টুরেন্টে হঠাৎ করে ট্রিট দিচ্ছিস। আমি কি তোকে এমনিতে ট্রিট দিতে পারি না? তোকে পানিশ করতে চাও? তোর ইচ্ছাটা পূরণ কর। মানে কি তুই এই ভদ্রলোকের সাথে দেখা করার জন্য আমাকে সঙ্গে নিয়ে এলি কেন? তোকে ছাড়া কোনো জায়গায় যায়? এত বড় একজন লোক আমার সাথে দেখা করতে রাজি হয়েছে। তুই দ্বিতীয়বার ওনার সাথে দেখা করবি না কিন্তু। কেন দেখা করবো না? তুই কি চাস না আমি ভালো একজন সিঙ্গার হই? তো আমি সমস্ত ত্যাগ স্বীকার করতে রাজি। একটা ভালো ফ্রেন্ড হিসাবে আমার পাশে থাক, এটাই অনেক। অনেক ক্ষুধা পেয়েছে, কিছু অর্ডার কর। তোকে ট্রিট দিচ্ছি, তুই যা খাবি নিজে অর্ডার করে দাও। এক্সকিউজ মি। মানে কি? এক্সকিউজ মি, আমি তো আপনাকে বলেছি যে আপনি যে হেল্প করতে চাচ্ছেন সেটা আমি করতে পারবো না। ভাইয়া একটু ট্রাই করে দেখুন না প্লিজ। আরে কি আশ্চর্য, একটু ব্যস্ততা আছে, আমি একটু বেরোবো। আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, আপনি আপনার ভয়েস এখানে দিয়ে চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হালের বিখ্যাত মিউজিক ডিরেক্টর কি ভাবছেন? একজনকে মিথ্যা সান্ত্বনা দিয়ে ওকে বিদায় করলো, বসে না। সঙ্গীত জগতে একজন শিল্পীকে আমি তুলতে চাই যার কোয়ালিটি আছে। একজনকে তোমার কাছে পাঠাবো, তাকে এই সুযোগটা দিব ভাবছি। ছোট বোনের ফ্রেন্ড আস্তা রুচি। হ্যাঁ, আমিও বের হবো ভাবছি। মাঝে মাঝে তোর কথা শুনে মনে হয় কি তুই আমার বন্ধু না। আইসক্রিম ফেলে দিলি কেন? তোর মুখ দিয়ে এসব কথা শোনা পর আইসক্রিম পেয়ে আইসক্রিম মনে হচ্ছে না। সেলিব্রিটি হবো নাকি সেলিব্রিটি ভাব? আই খালি আমি তো ওকে তুলতে বলি নাই, ভালোর জন্যই বললাম। আরে আর ফান করছি। বকালাম দেখতে ভালো হওয়ার পর তোর বয়ফ্রেন্ড। ডিশারে গাদাটাকে মানুষ করে তোর বয়ফ্রেন্ড বাঁচাবি। আমি কি পাগল? আমি কিন্তু তোর বয়ফ্রেন্ড হিসেবে খারাপ হতো না। এই কই যাস? হ্যাঁ মা, তুই চিন্তা করো না, আমি কিন্তু সরি আপনি ও মাই গড প্লিজ ভাই গাড়ি তো। সারাদিন গান নিয়ে থাকলে চলবে? আর কি নিয়ে থাকবো আমি? আমি জানি তুই গান খুব পছন্দ করিস, কিন্তু শুধু গান নিয়ে থাকলে চলবে বল? সংসারটা চলতে হবে না? তোর বাবা তোর বিয়ের জন্য কত টাকা ব্যাংকে রেখে গেছে। আমি ভাবছিলাম গানের পাশাপাশি কিছু একটা জব। মা, আমি যদি একটা জবে ঢুকি তাহলে আমার গানের ক্যারিয়ারে কি হবে? আমি তো কত শিল্পীকে দেখছি তাদের নিজেদের কাজ ছাড়াও জব করছে। পার্ট টাইম কর। তুমি আমাকে বিশ্বাস করো না তো? তাহলে আমাকে আরেকটু সময়টা ভালো কিছু একটা করে দিই। খেতে আয় তারপর আপনি কি একা ভেতরে তো যেতে পারবেন না নিশ্চয়ই? না থাক, এমনিতে আপনি অনেক হেল্প করেছেন। নর্মালি যে সবাই অ্যাক্সিং করে চলে যান। প্লিজ আর লজ্জা দেবেন না, আমি তো অন্য মনস্কভাবে গাড়ি চালাচ্ছিলাম। আই এম রিয়েলি সরি। এটা আমার কার্ড, যদি কখনো ফোন করেন আমি খুব খুশি হব। এগেন আই এম সরি। এই শোন শোন শোন, রাহাত তো এখনো এলো না। ওর সাথে আমার জরুরি কথা আছে। ওর মতো গানের সাথে তোমার জরুরি কথা থাকে আবার? হ্যালো, আরে অসুবিধা হয়নি তো? না হ্যাঁ আন্টি, আমি ঠিক আছি। চা দেবো তোমাকে? কতবার ফোন দিলাম তোকে? খুব ভালো লাগে আমাদেরকে টেনশন দিতে। ও এখন নাস্তা করবে, অনেক দেরি হয়ে যাবে। আজকে হঠাৎ করে রেস্টুরেন্টে বিশেষ কেউ আসবে না? কারণ আমি জানি তুই সকাল থেকে কিছু খাস, তাই ভাবলাম তোকে রেস্টুরেন্টে কিছু একটা খাওয়াই। তুই তো চাকরি আসছে, সবকিছু ঠিকঠাক। এটা বিয়ে করলে তো পারিস। আমার মতো অবচনা মানুষকে কে বিয়ে করবে বল? তাছাড়া প্রতিদিন সকালবেলা তোর গান না আসলে আমার ভালো লাগে না। যে গান পছন্দ করেন আমিও তাদের এসছি না বিলা জামিয়ে দিব হয়েছে তোর। তারা দেখি কত টাকা হয়েছে। তুই ইরফান চৌধুরীকে চিনিস? হ্যাঁ আছে, কি আছে? তুই বড় একজন, তুই ক্লোজ ফ্রেন্ড আর আমিই জানলাম না। তাহলে এক কাজ কর, তুই আমাকে ওনার কাছে নিয়ে যা। ইরফান তো কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। আমি আপনাকে একটু পরে কল ব্যাক করছি। ওকে, খুবই ভালো লাগছে আপনাকে দেখে।
কেমন স্যার আপনি? একটা দরকারে আসছি। বলুন না কি করতে পারি আপনার জন্য। আমার একজন ফ্রেন্ড আছে, ও অনেক ভালো গান গায়, হেল্প দরকার। আপনি যে কোনো সময় তাকে পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এমনি কি হলে তখন বুঝতে পারবো আসলে কোন ধরনের টিউনে উনি ভাব। আহাতের কাছে আপনার কথা অনেক শুনেছি। ও আমার ভালো বন্ধু। কাজের কথাটি আগে বলি। আসলে আমরা একটা নিউ ভয়েস খুঁজছি, যদি ভয়েসটা পছন্দ হয়ে যায় বা কিছু, তাহলে ওটা আপনি যদি কেপেবল হয়ে থাকেন তাহলে আই ক্যান হেল্প। আপনার পছন্দের যে কোনো একটা গান আমাকে গিয়ে শোনাতে হবে। ডায়েরি দেখি আমার স্যার। কি খবর, সব ঠিকঠাক? মমিতাকে দেখছি না। ও তো বাসায় নেই। তোমাকে আমি একটা কথা বলি, কিছু মনে করো না। মমিতা গান করছে, তুমি দেখো ও তো পড়াশোনায় অনেক ভালো রেজাল্ট। গানের পাশাপাশি যদি জব করতো এটা আমাদের জন্য ভালো হতো। ওকে ওর মতো থাকতে দেন না। ফুল টাইম না করতো, যদি পার্ট টাইম জব করতো। স্টুডিওতে গেছে, একা একা গেছে। আমার তো চিন্তা হচ্ছে, আমার মাথায় কিন্তু কিছু আসছে না। ওকে একটু বোঝাও। ঠিক আছে আন্টি। থ্যাংক ইউ। চোখ সুন্দর আর সবকিছু সুন্দরই লাগে। আপনি কি বলতে চাচ্ছেন আমার মন সুন্দর? তোমার একটা গুড নিউজ আছে, পাশা ভাই তোমার সলো অ্যালবাম বের করার জন্য রাজি হয়ে গেছে। চলো বের হবো, কি খাওয়া খাওয়া ভাই আরো। আমার অ্যালবাম বের হবে? কনগ্রেচুলেশন। আচ্ছা রাত এই খবরটা দিয়েছি? না, ওকে তো বলা হয়নি। আসলে নতুন কিছু পেলে পুরনোকে ভুলে যাস। রাহাত ওর জন্য কত কিছু করেছে, আর তুই এত সুন্দর একটা খবর তো। এই যে দেখো, আমার কি দোষ? ওরই তো ফোন বন্ধ। ও তো তোর সাথে রাগ করেছে, তা ও তোকে পছন্দ করে। কাল তোমার প্রথম গানের রেকর্ডিং। কিন্তু আমি এই অ্যালবামটা করতে পারছি না। করছি না মানে কি বলছো তুমি? আমি এই অ্যালবামটা করছি। বুঝলাম না মমিতা, তুমি কি এতটুকু বুঝতে পারছো যে তুমি আসলে কত বড় একটা কিছু মিস করতে যাচ্ছ? তোমার একটা স্বপ্ন পূরণ হতো, তোমার স্বপ্নটি ঠিকানা পেতো। আমি আর কি বুঝবো আমার জীবনের আসল ঠিকানা কোনটা? আমি সেটাই এতদিন বুঝিনি। তুমি না বলতে চাইলেও আন্টির কাছ থেকে আমি কিছু শুনেছি। তোমার ঠিকানাটা আমি সাথে করে নিয়ে এসেছি। রাত, এই রাতের জন্যই তো তুমি আর অ্যালবামের কাছে করতে চাইছিলাম, তাই তো? কেউ এইভাবে কষ্ট দেয় কাউকে? আরে কথা, আমিও তো তোকে ভালোবাসি, বুঝিনি।